হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি ষটতিলা একাদশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালনের সময়। তার সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও একাদশী এসে গেল। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। এবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী। এই একাদশীটি যে কোনো ভক্ত নিষ্ঠা সহকারে বিষ্ণুর জন্য উপবাস করলে আমাদের জীবনের দুঃখ, দুর্দশা, দারিদ্রতা সমস্ত ধরনের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারব। পাশাপাশি কোনো ব্যক্তি যদি রোগযুক্ত থাকে এবং সেই ব্যক্তি যদি এই ষটতিলা একাদশী ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই তার রোগ মুক্ত ঘটবে। ষটতিলা একাদশীতে তিলের ব্যবহারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই সকলেই অবশ্যই তিল দান করুন এবং ভগবান বিষ্ণুর ভোগ লাগান এই একাদশীর দিনে। এই একাদশীতে 6 রকমভাবে তিল ব্যবহার করা হয়ে থাকে। জলে তিল দিয়ে স্নান, তিল দান, তিল খাওয়া, তিল দিয়ে তর্পণ এবং যজ্ঞে তিল অর্পণ করে তিল গ্রহণ করা। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে 1000 বছর ধরে তপস্যা করার চেয়ে বেশি ফল পাওয়া যায়। এই দিনে কালো জিনিস দান করলে শনি প্রসন্ন হন। এই একাদশী পালন করতে হলে একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর দিন উপবাস করে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে ভগবান কৃষ্ণের সেবা পূজা করুন এবং 6 ধরনের তিল, তুলসী পাতা, ফুল এবং ফল উৎসর্গ করুন। সারা দিন কৃষ্ণ ভাবনাময় হয়ে বেশি বেশি হরিনাম জপ করুন, গীতাপাঠ ও শ্রবণ করুন। আর অবশ্যই এই একাদশীর দিনে কখনোই পরনিন্দা, পরচর্চা ইত্যাদি করবেন না এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এই একাদশীর দিন মাহাত্ম্যটি শ্রবণ করুন। আমার পরের ভিডিওতে পেয়ে যাবেন এই মাহাত্ম্যটি। মাহাত্ম্য শ্রবণে অশেষ কৃপা লাভ করতে পারবেন। এবার আসা যাক ষটতিলা একাদশীটি কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচিতে। একাদশী তিথি শুরু হবে বাংলার 21শে মাঘ 1430, ইংরাজির 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার দুপুর 12:38 গতে এবং একাদশী তিথি থাকবে 22শে মাঘ 1430, ইংরাজির 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার সকাল 11:58 পর্যন্ত। তো ষটতিলা একাদশীর উপবাসটি হচ্ছে বাংলার 22শে মাঘ 1430, ইংরাজির 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার। এই একাদশীটির পালনের সময় হচ্ছে বাংলার 23শে মাঘ 1430, ইংরাজির 7ই ফেব্রুয়ারি 2024 বুধবার সকাল 10টা এর মধ্যে। তো এবার শুরু করছি কিছু ভগবত কথামৃত। গুরু গৌরাঙ্গের অপার করুণার আলোকে প্রত্যেক একাদশীর ন্যায় আজও আমার সকল বন্ধুদের কিছু কথামৃত বলতে চাই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। বিষয়টি হচ্ছে আমাদের ইচ্ছার সাথে ভগবানের ইচ্ছা কিভাবে যুক্ত থাকে। আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করি, শাস্ত্রের রসসমুদ্রের মধ্যে প্রবেশ করবার ইচ্ছা প্রকাশ করি, কিন্তু সেটি প্রবেশযোগ্য হলে তবেই তো সম্ভব। কারণ আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কভু ফল নাহি ফলে। আমি আমার ইচ্ছাতে অনেক কিছু ভাবতে পারি,
কিন্তু কৃষ্ণের ইচ্ছা যদি তার সঙ্গে প্রযুক্ত না হয় তবে সেটি কখনো বাস্তবে রূপায়িত হবে না। দেখুন, একটি বড় কথা, এই শীতের মরশুম কত ঠান্ডা। আপনারা অনেকেই রয়েছেন 70, 80, 85 বছর বয়স, কিন্তু এই সময় অনেকে সূর্য ডুবে গেছে। বয়স্ক লোকেরা ওই লেপ মুড়ি দিয়ে নামের মালা পাশে রেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনারা ওই শীতের কামড়ানিকে ছোট তুচ্ছ হেয় জ্ঞান করে একটু কৃষ্ণ কথা শুনব এর জন্যে প্রত্যাশায় বুক বেঁধে সময়কে অতিবাহিত করেন। আরে এখন তো 7টা বাজে, এই একটু পরে শুনব, এই 7টা 10, এবার লাগাতে শুরু করি। এই যে প্রতীক্ষায় প্রতীক্ষমান, এ আপনাদের ইচ্ছাতে হচ্ছে না। যেহেতু আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কভু ফল নাহি ফলে। এ কৃষ্ণের ইচ্ছাই কার্যটি হচ্ছে বলেই জানতে হবে। কারণ প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা মহারাজ বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সৎ চিৎ আনন্দ ঘন বিগ্রহ, তিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি সকল কারণের কারণ। আপনার ফোনের কেনা থেকে শুরু করে ইচ্ছা প্রযুক্ত হওয়া থেকে শুরু করে ভগবানের কথামৃত শোনা পর্যন্ত যে সৎ ইচ্ছা, এ সব কিছুর কারণের কারণ ওই নন্দোত্তাজ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমার হরিকথা শ্রবণের সৎ ইচ্ছা, এ যে অনুপ্রেরণা প্রদান করলেন, সেও কৃষ্ণ। আমি কথা শুনছি কৃষ্ণের কথা, তাতে আমার যে ভক্তি লাভ হবে, কৃষ্ণের চরণে ভক্তি হবে। আমি এর দ্বারা ভক্তি যাজন করব, তার নাম কৃষ্ণ ভক্তি যাজন হবে। কৃষ্ণ ভক্তি যাজন করতে গেলে একটি সঙ্গের দরকার হয়, তার নাম কৃষ্ণ ভক্ত সঙ্গ। একদিন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ, কৃষ্ণ ভক্তি যাজন করতে করতে একদিন ভগবান কৃষ্ণকেও পেয়ে যাব। তাহলে দেখুন, সব কিছুর মূল মালিক ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণের ইচ্ছাতে আমার ইচ্ছা প্রযুক্ত হওয়াতে একদিন ভগবান কৃষ্ণকে লাভ করবার সুযোগ প্রাপ্ত হব। এর মূলেও ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্যেই আমরা ভগবান কৃষ্ণেরই শরণাপন্ন হব, কৃষ্ণেরই গুণগান শ্রবণ করব, কৃষ্ণ কথাই বলবো, কৃষ্ণ কথাই শুনব, কৃষ্ণ ভক্তি যাজন করব, কৃষ্ণ ভক্তের সঙ্গত সবই লাভ করবার চেষ্টা করব। আরাধনা করব কৃষ্ণকে, আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণ। অতএব কৃষ্ণের আরাধনাও করব, কৃষ্ণকেও লাভ করব, কৃষ্ণ ভক্তের সঙ্গ করব, কৃষ্ণের ধামকে প্রাপ্ত হব। আর নাম করব কৃষ্ণের নাম, চরণামৃত গ্রহণ করব কৃষ্ণের চরণামৃত, প্রসাদামৃত কৃষ্ণের প্রসাদামৃত। অতএব কৃষ্ণময়তার দ্বারা হৃদয়কে কৃষ্ণময় করে তুলব। কখনো কৃষ্ণ চিন্তন, কখনো কৃষ্ণ ভক্তের চিন্তন, কৃষ্ণ ভক্তের গুণগান, কৃষ্ণ ভক্তি যাজন, কৃষ্ণের নাম শ্রবণ কীর্তন, কৃষ্ণের গুণগান। এক কথায় কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজির শিক্ষা, সে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনেরই অপূর্ব শিক্ষা প্রদান করেছেন। আমি যদি আমার মনকে কৃষ্ণ ভাবনামৃত থেকে সরিয়ে এই জগতের বিচারের মধ্যে নিয়ে চলে আসি, তবে কখনোই আমাকে জাগতিক সুখও প্রদান ভগবান করবেন না। সুখের মথন বলে মনে হবে,
পরাসুখ, পরানন্দ, নিত্যানন্দ, মহানন্দ, প্রেমানন্দ তো দূরের কথা, এই জড়জগতের সুখও আমাকে প্রদান করবেন না, সেখানে দুঃখ প্রদান করবেন। ভগবান ভাববেন, তিনি বলবেন, তিনি চিন্তা করবেন যে আমিই জগৎকে সৃষ্টি করলাম, আমিই জগতের জীবকে আনয়ন করলাম, আমিই বিশ্বম্ভর রূপে রক্ষণাবেক্ষণ করছি, আর আমার গুণ যশ কথা শ্রবণ কীর্তন না করে জড়রসের মধ্যে লিপ্ত হয়েছে, দেখাচ্ছি মজা বলে এক লাথি মেরে দুঃখ সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে তোলেন। এই জন্যে আমরা কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ রসামৃত, শ্রীকৃষ্ণ রসার্ণব তার মধ্যেই প্রবেশের জন্যে সচেষ্ট হব। আমাদেরকে রস সমুদ্রের মধ্যে প্রবেশের জন্য হৃদয়কে উৎসাহিত করতে হবে, আমাদের হৃদয়কে ঐকান্তিক উদ্গ্রীব একাগ্রভাবে আনয়ন করতে হবে, কিন্তু মন চায় না। এই জড়জগতের জড় বিষয়ের মধ্যেই এমন প্রলব্ধি, জগতের সব চিন্তা করতে চায়, কিন্তু কৃষ্ণ চিন্তা থেকেই বিরত থাকতে চায়। কিন্তু যদি উত্তম সাধুর সংস্পর্শে আমাদের জীবন যদি স্পর্শক পায়, তবে সাধুর ওই বাক্যরূপী যে বাণ, বাক্যরূপী যে তীর আমার ওই পাপ ও পঙ্কিলতাকে একেবারে বিদ্ধ করবে। সাধুর ওই বাক্যরূপী যে আশীর্বাদ, আশীর্বাদরূপী যে অগ্নি আমার হৃদয়ের পাপ ও পঙ্কিলতাকে, জড়তা হেয়তাকে একেবারে পুড়িয়ে ছাই করবে। তখন ওই পাপের যে বীজ, তা যখন দগ্ধীভূত হয়ে যাবে, তখন পাপ করবার যে বাসনা তখন আর হৃদয়ে স্থান গ্রহণ করতে পারবে না। তখনই পাপও মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে নিরঙ্কুশ ভাবকে অবলম্বন করে তখন হৃদয়ে ভগবানকে বরণ করে শয়নে স্বপনে জাগরণে ওই ভগবান শ্রীকৃষ্ণের নামামৃত যে কোনো অবস্থায় বিদ্যমান হওয়া সম্ভব হবে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়, সকল ভক্তবৃন্দের জয়। রাধে রাধে।